বোন দেখো সকালে উঠে কি কাজ করছে, আলু ভাজা হবে, ঠিক আছে। তো ঝুরি আলু কিংবা পাতলা পাতলা করে তোমার চাকা চাকা আলু আর কি, ও খুব সুন্দর আমান্নি করতে পারে। তো মাকে বলছে, মা আলু ভাজা এটা কিন্তু আমি আমান্নি করে দিব। তো দেখো ওর বায়নাতে মা আবার সব কিছু এনে দিল। তো এখন হচ্ছে আলু ভাজাটাকে আমান্নি করছে। আর এই সরু সরু আলু ভাজাটা জানো যা টেস্টি হয়। আর ওর স্নান কমপ্লিট হয়েই গেছে, তোমরা ওকে দেখেই বুঝতে পারছো ওর স্নান টান কমপ্লিট হয়ে গেছে। মা ওইদিকে রান্নাও বসিয়েছে, আর ও এটা আমান্নি করে দিয়ে তারপর আবার ঠাকুর ঘরে যায় পূজা করবে আর কি। তো এই সবগুলো আলু এইভাবে দেখো কত সুন্দর দেখেছো, একদম চিকন চিকন সরু সরু হচ্ছে আর কি। মানে কি বলো তো, এই ঠান্ডার দিনে এই আলু ভাজা খেতে, আলু ভাজা তো এমনিই ভালো লাগে খেতে, কিন্তু এই ঠান্ডার দিনে এই সরু সরু আলু ভাজা আর ভাত গরম গরম, ওফ, আর কোনো কথাই হবে না, তাই না বলো তো। তো বোন এটা করে নিক। বোনের আলু ঝুরি করা কমপ্লিট হয়ে গেছে, দেখো এত সরু সরু ঝুরি করেছে। তো এটা একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, কারণ আলুর ভেতরে একটা কষ থাকে, তো সেটার জন্যই। তারপরে এটাকে ভাজা করবে আর কি। এটা কিন্তু বেশ মুচমুচে হবে, দেখেছো কত সুন্দর। তো বোন এটা কি রান্নাঘরে দিয়ে আসবি? হ্যাঁ। তো ঠান্ডার মধ্যে থাক না কেন, মা এসে নিয়ে যাবে। তো মা এসেই তো দিয়ে দে মাকে। এই যে দেখো মা নিয়ে যাচ্ছে এখন রান্নাঘরে, আর বোন যাচ্ছে এখন ঠাকুর ঘরে। এবার শীতে ফুলকপির রসা করাই হয়নি, তো মা বলছে আজকে ফুলকপির রসা করি আলু টমেটো দিয়ে। তাই আমি বললাম ঠিক আছে। আর এদিকে দেখো বোন যে আলুটা আমানি করে দিচ্ছিলো, ঝুরি ঝুরি আলু ভাজা আর পালং শাক, তো এটাই আজকে রান্না হয়েছে। আর এদিকে দেখো ফুলকপি আলুটা কিন্তু একটু ভাপিয়ে নিয়েছে। আর তোমার মশলাটা দিল, জিরে ভেজে রেখেছিলো, জিরে ভেজে তোমার হচ্ছে বেটে নিয়েছে, আর আদা আর লঙ্কা, তো এই মশলাটা দিয়ে দিল। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবে। আর যত কষানো হবে ততই কিন্তু ফুলকপির এই রসাটা টেস্ট হয় আর কি। তো মা একটু ভালো করেই কষিয়ে নিচ্ছে, আর জিরেটা ভাজা থাকে তো তো সেই জন্যই ভালো হয় আর কি, সেন্ট আসে। তো দেখো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর অনেক দিন থেকেই মা ভাবছিল যে ফুলকপির রসা করবে, মানে সেইভাবে মানে করতে পারছিল না। তো ওই জন্য আজকেই মা করলো, ফুলকপি ছিল সেই জন্য। তো দেখো কষানো কমপ্লিট হয়ে গেল। এবার পরিমাণ মতো তোমার জল দিয়ে দিবে, কারণ খুব একটা বেশি ঝোল ঝোলও করবে না, আর একদম গা মাখাও করবে না, ভাত দিয়ে খেতে হবে, তো সেই জন্যই আর কি। তো মা পরিমাণ মতো একটু জল দিয়ে নিল। আর ফুলকপিটা না ভীষণ সুন্দর ছিল, জানো জানো তো। তো দেখো ফুলকপির রসাটা প্রায় হয়ে এসেছে। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে তোমার শুক্রবার, আর এখন বাজে 10:30। তো তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। তো দেখলেই আমি সকাল বেলা মা আমাকে ব্রেকফাস্ট দিয়েছে, তো আমি ব্রেকফাস্ট করলাম। আর এইদিকে আমার বোন দেখো ঝুরি আলু ভাজা ভেজেছে, ও বলছে মা আমি তো সকালে এমনিতেই ভাত খেতে ভালোবাসি, আর বোন একটু বাইরে যাবে, তো ওই জন্য মা ওকে ভাতই দিয়ে দিয়েছে ঝুরি আলু ভাজা দিয়ে। এদিকে দেখো বোন যদি আজকে হাঁটতে পারতো তাহলে এই সমস্যার সম্মুখীন বোনকে হতে হতো না। রাস্তায় কাজ করছে, একদম মাঝ রাস্তায়। তো বাবা আর ওই কাকুটা ধরে বোনকে এইভাবে মানে রাস্তাটা পার করলো টোটোতে ওঠার জন্য। আর এদিকে আকাশের পরিস্থিতি দেখো, কুয়াশা। আর কাজ দেখার জন্য বাইরে বেরিয়েছি, দেখলে বোনের কীভাবে গেল। এই যে দেখো বাইরের কি অবস্থা। বোন চলে গিয়েছে, তো মা ভাবলো যে বিছানাটা গুছিয়ে রাখি, কারণ বোন থাকলে বোনই গোছায়। আর হ্যাঁ, তোমাদের একদিন বলবো যে আমার বোন প্রায় একটু বাইরে যায়, সেটা তোমরা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবে। আর মা চিন্তা করছে যে বাইরে যে মানে প্রচণ্ড হাওয়া, বোনের ঠান্ডা লাগবে না নাকি, সেটার জন্যই। তো মা তো সন্তানের জন্য তো চিন্তা হবেই। তো মা বিছানাটা গুছিয়ে রাখছে, আর আমি একটু বসেছিলাম। আর এদিকে দেখো সকালবেলা না একটু খিদে পেয়েছে আজকে, তো মা বলছে গরম গরম একটু ভাতই খেয়ে নাও আলু ভাজা দিয়ে। তো ওই জন্য সকালে আবার আমি ঘুরতে বেরিয়েছি। আর এখনও দেখো কুয়াশা কিন্তু এখনও আছেই, হালকা হালকা পড়ছে, আর আজকে আর রোদ্রু আর ওঠেনি। কী করব, এখন বাড়ি যাচ্ছি, কারণ বাড়িতে তো সবসময় ভালো লাগে না, বাইরে বেশ হাওয়া আছে আর কি। তো ওই জন্য বাবার আমি একটু ঘুরতে বেরিয়েছি, ঘুরে তারপরে আবার বাড়ি যাব, গিয়ে আবার স্নান আছে, স্নান করব, করে তারপরে ঘরেই থাকতে হবে। এত ঠান্ডার মধ্যে তো বাইরে বাড়ানো যাবে না, বেশ ঠান্ডা
আজকে মা কি বানাচ্ছি বলছি, পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে। মা পিঠে বানাচ্ছে, তো পুর তৈরি করছে, ছানা আর গুড় দিয়ে একটু চটকে নিয়েছে, তারপরে এই হাতা দিয়ে এইভাবে সবসময় একটু নাড়তে হবে, না হলে লেগে যাবে আর কি। তো ওই জন্য একটু দেখবে চিনি দিলে না একটু হালকা জল জল হয়ে যায় আর কি। তো এই জলটা একটু শুকিয়ে নেবে, খুব একটা শুকাবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই দেখো এইভাবে নামিয়ে নিচ্ছে, না হলে কি বলো তো, নামানোর পর না এটা আবার একটু মানে শক্ত হয়ে যাবে আর কি। তো সেই জন্যই মা এইভাবেই তুলে রাখলো বাটিতে। তো কী কী পিঠে বানাবে সবই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই পুর দিয়ে করলে না ভীষণই টেস্টি হয় জানো তো। এইদিকে দেখো কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছে। তো জলটা যেই ফুটে এসেছে মা চালের গুঁড়ো দিয়ে দিল। হ্যাঁ, এটা আতপ চালের গুঁড়ো। তো মা অল্প অল্প করে দিচ্ছে, আর এইভাবে হাত মানে খুন্তি বলতে পারো, হাতাও বলতে পারো, এটা দিয়ে এইভাবে মা নাড়াচাড়া করছে আর কি। তো একটু কড়াইটা এক হাত দিয়ে একটু ধরছে আর কি, না হলে অসুবিধা হচ্ছে মায়ের। তো এইভাবেই মা এটাকে তৈরি করছে। এটা দিয়ে কী বানাবে তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে আর কি। তো এইভাবে মা জল আবার একটু গরম জল না গ্লাসে তুলে রেখেছে, যে যদি কম পড়ে তাহলে গরম জলটাই দিতে হবে, এখানে ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না, তাহলে অতটা মানে ভালো হবে না আর কি পিঠেটা। তো সেই জন্য মা অল্প অল্প করে জল দিচ্ছে, মানে পরিমাণ মতো। আর এইদিকে দুধ বসিয়ে দিয়েছে। তোমরা কি কেউ বুঝতে পারছো? আজকে করছে মা কুলি পিঠে। তো এই যে দেখো মা হচ্ছে পুর দিয়ে এইভাবে সুন্দর করে মুখটা মুড়িয়ে দিল, আর কুলি পিঠে করছে ভীষণই ভালো। আর এই পুর দিয়ে করলে না খুব টেস্টিও হয়। তো সেই জন্য দেখো মা কত সুন্দর করে কুলি পিঠে একটা বানানো কমপ্লিট হয়ে গেল। তো এটা না গরম জল দিয়ে করলে না বেশ ভালো হয় জানো তো। ঠান্ডা জল দিয়ে আতপ চালের না পরে না একটু মানে তোমার শক্ত হয়ে যায় আর কি, কিন্তু গরম জল দিয়ে করলে না ভীষণই টেস্ট হয়েছিল, আর খুব নরম হয়েছিল আর কি। তো এই দেখো মা একটু হাতে চালের গুঁড়িটা ওই যে ওর পাশে রেখেছে, হাতে একটু মানে লাগিয়ে নিচ্ছে, তাহলে ভালো হচ্ছে আর কি। তো দেখো মার একটা একটা করে বানিয়ে থালার উপরে রাখছে, আর ওইদিকে দুধটা তোমার বসিয়ে দিয়েছে জাল দেওয়ার জন্য আর কি। তো কি করবে তোমরা হয়তো একটু বুঝতে পারছো। তো দেখো, আর এদিকে মার পিঠে বানানো না আমি বসে বসে দেখছিলাম। আমার ভীষণ ভালো লাগে, ছোটো থাকতে আমি মায়ের হাতে হাতে না পিঠে বানিয়ে দিতাম, ভালো লাগতো সেই সময়গুলো, ভীষণই মিস করি। তো এখন আমি স্নান করিনি কারণ মায়ের কাজ করছে সেই জন্য। তো দেখো দুধটা একটু ফুটে এসে তখন মা এই খেজুরের গুড় দিয়ে দিচ্ছে পরিমাণ পিঠে বানাচ্ছে, আর আমি একটু বসে বসে দেখছি। মায়ের হাতে হাতে তো করে দিতে পারছি না, কারণ হচ্ছে আমি স্নানই করিনি। আর জানো এই মানে অবেলায় এসে একটু রৌদ্র সূর্য মামা দিয়েছে, দেখো ওই জন্য আলোটা একদম ঝকঝক করছে। তো এই রৌদ্রুতে তো আর বাইরে গিয়েও কিছু লাভ নেই। তো মায়ের পিঠে বানানো হলে আমি স্নান করবো আর কি, কারণ আমি নিজে নিজে তো কিছু করতে পারি না। ওই জন্য মা বলছে যে পৌষ পার্বণের দিন তো সেইভাবে পিঠে বানানো হয়নি, কারণ মা সময় পায় না। তো মা ভাবলো যে আজকে কয়েকটা বানিয়ে রাখলে ঠান্ডার মধ্যে একটু খাওয়া যাবে, আর ওই জন্যই মা ভাবলো যে তাহলে একটু কয়েকটা পিঠে বানায় আর কি। তো সেই জন্যই মা বানাচ্ছে, আর আমি বসে বসে মার পিঠে বানানো দেখছি। তো কি কি বানাবে না বানাবে তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে। আর বাইকের আওয়াজ পাচ্ছ, বুঝতেই পারছো। তো কী করবো এখন, তাও ওই রাস্তার কাজটা একটু বন্ধ আছে জন্যই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি আর কি। তো ভালো লাগছে, আর তোমরা দেখতে থাকো। আমার মায়ের হাতের পিঠে কিন্তু খেতেও যা ভালো, মানে যতটা টেস্ট হয়, এবং মানে খুব সুন্দর করে আমার মা বানায়। দেখো আমার মায়ের পুলি পিঠে বানানো একদম রেডি। এগুলো হচ্ছে কি করবে তোমরা দেখলেই বুঝতে পারবে, সবগুলো পুর দিয়ে বানানো রেডি করা হয়ে গেছে। তো বেশ সুন্দরও হয়েছে। মা একা হাতে, মা আরও ডিজাইন জানে, কিন্তু তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ আমাকে স্নান করাবে, তো সেই জন্যই। তো বেশ আমার তো দেখে বেশ ভালো লাগলো। কুলি পিঠেগুলো না এখন দুধে ছেড়ে দেবে, তো মা করছে দুধ কুলি। তো দেখো সন্দেশের পুর দিয়ে দুধ কুলিটা করেছে, আর বেশ ভালোও লাগবে খেতে, কারণ মায়ের হাতের সন্দেশটা না এমনিতেই খুব টেস্টি হয়। তো দেখো গ্যাসটা একটু কমিয়ে দিল, দিয়ে তারপরে কুলি পিঠেগুলো দেওয়ার পরে একটু বাড়িয়ে দিল, দিয়ে কিছুক্ষণ ফুটে আসলেই মা নামিয়ে দেবে। একটু মানে হালকা করে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছে আর কি। তারপরে এইদিকে দেখো
বেশ ভালো লাগছে দেখতে, একটু মা তোমাদের দেখিয়ে নিল আর কি। আর এদিকে দেখো মা আর একটা পিঠে তৈরি করবে, সেটা বলছি। একটু তোমার হচ্ছে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে দিয়েছে, একদমই অল্প করেই গোলাটা করেছে আর কি। তো এইভাবে কড়াইয়ের মধ্যেই মা গোলাটা করে নিয়েছে, কিন্তু ভেবেছিল এক আর হয়ে গেল আর এক। কী কারণে তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে। এখন একটু মনটা ভীষণই খারাপ, এখন আমি বলছি না। তো মা এটা হচ্ছে গোলা রুটি টাইপের করে নিল, কিন্তু হলো না যেটা করতে চেয়েছিল আর কি। তো মা 3 রকম পিঠে করতে চেয়েছিল, কিন্তু কি করা যাবে, কিছু করার নেই, মন খারাপ নিয়েই বলছি। তো এইদিকে দেখো মা একটু চিনি জল ভিজিয়ে রেখেছিল, তো সেই চিনি জলটা কিছুটা এই মগে রেখেছিল, তো মা পুরোটাই দিয়ে দিল। মা ভাবছে যে লাগবে, তো এই গোলার মধ্যে দিয়েছে তোমার ময়দা আর চালের গুঁড়ো। আর এইদিকে দেখো তোমার হচ্ছে এই গোলা রুটিটা উল্টে পাল্টে একটু ভেজে নিল, নিয়ে ওই যে দেখতে পাচ্ছ কুলি পিঠে যে করেছে দুধ কুলি, তো তার মধ্যেই মা এটা দিয়ে দিল আর কি। কী করবে, কিছু করারও নেই। তো এইদিকে দেখো তোমার গোলাটা বেশ একটু ঘন হয়ে আসবে। আর হ্যাঁ, এর মধ্যে চিনি আর জলটা আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলো, তাহলে চিনিটা না গলে আর কি, তো সেই জন্যই। তো এইভাবে মার গোলা করাটা একটু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো একটু ঘন টাইপেরই হবে ব্যাটারটা। এই যে মা করছে মানে পাটি সপ্তাহ আর কি, বোন করেছিল, তো বোন করে মাকে খাইয়েছে। তো পাটি সপ্তাহ বেশ টেস্টি হয়েছিল জানো তো, সন্দেশের পুর দিয়ে করেছে, তো খুব টেস্টি হয়েছিল। তো দেখো একটা মানে ভাজা কমপ্লিট হয়েছে, খুব সুন্দরও উঠেছে। মানে ননস্টিক কড়াই ছাড়াও যে এত সুন্দর পাটিসাপটা হয়, সত্যি মানে কি বলবো, মানে মা খুব সুন্দর করতে পারে। মা প্রতি বছরই এই কড়াইয়ে করে আসছে আর কি। তো এই যে দেখো ভালো করে 2 হাতা দিয়ে দিল, দিয়ে এইভাবে হাতা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছে আর কি। ছড়িয়ে দিয়ে এটা একটু তোমার রেখে দিয়েছে পাশে, আর একটু মানে ভাজা হওয়ার জন্য আর কি। তারপরে মায়ে যেটা এরকম করে ছড়িয়ে দেওয়ার পরে একটু যেই শুকিয়ে আসবে, তারপরে তোমার হচ্ছে কি করছে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এই যে এইভাবে একটু হাতা দিয়ে মা ছড়িয়ে দিল, যতটা মানে কি ভেতরে থাকে আর কি, কাঁচা যেন না থাকে, গোলাটা যেন না থাকে, তো সেই জন্য এইভাবে একটু অনেকটা টাইম ধরেই দিতে হবে। দেওয়ার পরে এই যে দেখো যেটা মানে ভাজা কমপ্লিট হয়েছে সেটা মা সরিয়ে রাখলো আর কি। সরিয়ে রাখার পরে এই যে মা পুরটা যে করেছে, তো এই পুরটা একটু হালকা করে মানে মা রেখেছিল, যে তবু আবার পরে একটু তোমার দুধ দিয়েছে, দিয়ে এইভাবে একটু হালকা করেছে আর কি। করার পরে এই যে দেখো কত সুন্দর, দেখো সুন্দর করে উঠে আসছে। আমি মাকে তাই বলছি, মা দেখো তোমার এই গোলাটা সব কিছু দেওয়া একদম পারফেক্ট আছে, ওই জন্যই পাটিসাপটাগুলো খুব সুন্দর করে উঠছে আর কি। আর দেখো পিঠে যদি ভালো হয় না, মনও কিন্তু ভালো লাগে, দেখতেও কিন্তু সুন্দর লাগে। এই বছরের মনে আমাদের পিঠে ভাজা আর কি কমপ্লিট আর কি, কারণ এই পাটিসাপটা আর মা বানানো হচ্ছে ওটা কি মা, এটা হচ্ছে দুধ কুলি। তো এই যে দেখো বেশ সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালোই হবে দেখেই মনে হচ্ছে। এই যে বেশ নরম হয়েছে, আর একটা কাণ্ড হয়েছে সেটা তোমাদেরকে পরেই বলবো। এই দেখো, হ্যাঁ এই দেখো এটা বেশ নরম হয়েছে দেখো, টুকটুক করতেছে। মা হাতে নিয়ে দেখালো। আর পাটি জোড়াগুলো কিন্তু মায়ের হাতে দারুণ উঠেছে, কারণ ননস্টিকের কড়াই তো আমাদের বাড়িতে নেই, মা এই কড়াই প্রতি বছর করে, কিন্তু পাটি জোড়াগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই 2 ধরনের পিঠে করলো, ইচ্ছে ছিল আর একটা। এদিকে দেখো দুপুরবেলা আর ভাত খেতে ইচ্ছে করছিল না, এত সুন্দর পিঠে দেখে আর ভাত খাবার কথা ইচ্ছেই হচ্ছিল না, ভাত তো রোজই খায়। তো মাকে বললাম মা আজকে একটু পিঠে খাই। তো দেখো দুধ পুলি আর তোমার পাটিসাপটা নিয়ে বসে পড়েছি, থালাতেই নিয়েছি আর চামচ দিয়ে মানে খেয়ে নিচ্ছি আর কি ঠান্ডার মধ্যে। মাকে বললাম হাত দিয়ে আর খেতে পারবো না, আর ভীষণই টেস্ট হয়েছে, মেশিনের আওয়াজ হচ্ছিলো সেই জন্য তোমাদের সামনে কথা বলতে পারছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার পরে তোমাদের সামনে আসাই হয়নি, ওই জন্য শুভ সন্ধ্যাটা এখনই জানালাম। সেটা হচ্ছে কি, আজকে সন্ধ্যাবেলা সেইভাবে কিছু টিফিন করিনি, একটু শুয়েছিলাম, দুপুরে পিঠে খেয়েছিলাম। আর দেখবে কি পিঠে খেলে না সেইভাবে খিদে লাগে না। তো দেখো এবার তো আমরা সেভাবে পিঠে করে মানে মা করেও নি, কারণ হচ্ছে সংক্রান্তির দিন অল্পই করেছিল।
আর দেখো অনেক মানে একসাথে অনেক করলে আমাদের তো জানোই সেভাবে তো লোক নেই, আমরা মানে কয়েকজনই আর কি। তো অত করেই কি হবে, মা বললো যে একদিন একদিন করে একটা একটা করে করবে। কিছুটা চালের গুঁড়ো ছিল, মানে চালের গুঁড়ো তো আমাদের কিনেই আনা হয়েছিল, তো রৌদ্র ছিল না, তো মা ভাবছিল যে সেগুলো না এখন মানে নষ্ট হয়ে যাবে নাকি, তো সেই জন্য মা ভাবলো যে না পিঠে করে মানে চালের গুঁড়োটা শেষ করে দিক আর কি। তো সেই জন্য মা সকাল থেকেই ভেবেছিল যে আজকে একটু পিঠে করবে। তো আমাকে বললো, আমি বললাম থাক মা একটু রেস্ট নাও, কয়েকদিন হলো রেস্ট হচ্ছে না। মা বলছে কি না আজকে যখন সকাল সকাল কাজ হয়ে গেছে তাহলে পিঠেটা ভাজি। তো 3 রকম করার ইচ্ছে ছিল। পিঠে ভাজতে ভাজতে একটা কাণ্ড হয়ে গেছে জানো তো, কাণ্ডই মানে বলতে পারো, এবং ছোটোখাটো একটা বিপদও বলতে পারো। সেটা হচ্ছে কি বলো তো, প্রথমে তো কুলি পিঠে করলো, দেখলেই কুলি পিঠে করে মানে দুধে দিল, মানে দুধ কুলি করেছে আর কি, করলো। তো মা ভাবলো যে দুধটা একটু বেশি আছে, তো তো এবার মানে ওই আমাদের সরা পিঠে করে, তো করে দুধে দেয় আর কি, ওটাকে সরা পিঠেই বলে, মানে দুধ পিঠেও বলে মানে আমাদের এখানে আর কি। তো মা ভাবলো যে তাহলে কয়েকটা দুধ যখন একটু বেশি আছে তাহলে কয়েকটা সরার মধ্যে পিঠে, মা গোলাটাও করলো তোমরা দেখলেই, মা সরাটা বসিয়ে দিয়েছে, ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে যেদিন আমাদের হচ্ছে নিয়ম সেদিন কিন্তু ঠিকই ছিল সব কিছু। সেদিন ঠাকুরকে ওই ওই সরাতেই করেই আগে ঠাকুরকে দিতে হয়, তো ওই দিন কিছুই হয়নি, একদিকে ভালো ঠাকুরের আশীর্বাদে। আজকেও বসিয়েছে যে মা কটা সরা পিঠে ভাজবে, মা সরাটা যখনই বসিয়েছে একদম মানে প্রথমে পটপট করে ফুটছে। তাই আমি যে কী ব্যাপার ফুটছে কেন, আমার মা ফুটছে কেন, মা আর আমি ওখানেই বসেছিলাম, পরে না মানে দম করে ফুটছে আর কি। আর না আমি চমকে গেছি কী হয়েছে, তখন তাকিয়ে দেখি কি যে মানে সরাটা এতটা জায়গায় ফেটে মানে এদিক ওদিক মানে মানে ছড়ে গেছে আর কি। তো মা যে পুলি পিঠের যে হাঁড়িটা রেখেছিল তার মধ্যেও ওই একটা মানে তোমার তোমার কি বলবো আর কি টুকরো আর কি ওটার মধ্যে পড়েছে। আমি মাকে বললাম মা দেখো এটা যদি মানে কেউ না জেনে আমাদের মধ্যে খাওয়ার সময় হয়তো অনেক সময় বেখেয়ালেও থাকে, যদি মানে গলায় আটকে যায়, কিংবা ওখানে মা বসে আছে, মা ভয় পেয়ে তাড়াতাড়ি করে মানে গ্যাসটা বন্ধ করে দিয়েছে, এমন একটা আওয়াজ হচ্ছিল। দেখো মাকে বললাম দেখো তো মা আজকে একটা ছোটোখাটো মানে ক্ষতি বলো কিংবা বিপদের হাত থেকে মানে বেঁচে গেলাম, তুমি বসেছো আমি বসেছি, মা পিঠে ভাজছিল, মার সাথে একটু গল্পও করছিলাম, আর ভাবলাম পিঠে আমাদের তো সেভাবে পিঠে ভাজা হয়নি, তোমাদেরকে সেভাবে দেখানোও হয়নি। তো তারপরে মা কি করবে, ওই গোলাটা তো করেই নিয়েছে, তারপরে না মা কাড়াইয়ে দিল, কাড়াইয়ে দিয়ে ওই ঢাকনা দিয়ে ঢেকে দিল, কিন্তু আর বলে না দুধের স্বাদকে ঘোলে মেটে, মানে তোমার দুধের একরকম স্বাদ তোমরা তো জানোই। তারপরে একবার দিল, দেখলো হলো না, তো মা বললো থাক আর মনে হবে না, তখন ওই গোলাটা আর কী করবে, তখন ওই গোলাটা তোমার কড়াইয়ের মধ্যে দিয়ে মানে গোলা রুটি যেমন করে করে তোমার দুধের মধ্যে আর কি দিল। কী করবে, কিছু তো করার নেই, এক্সট্রা আমাদের খোলা কেনা নেই, কারণ আমাদের এই সংক্রান্তির দিনই কিনতে হয়, না হলে ওই দিনে খোলা কিনে তারপরে ওই খোলাতে পিঠে ভাজি খেলে খেতে পারবা, আর না হলে তোমার খেতে ইচ্ছে করলে নতুন খোলা আবার সেই মানে যে সামনে বছর আবার সংক্রান্তির তখন আবার কিনতে পারবে আর কি, তার আগে কেনা যাবে না। তার তো খাওয়া হলো না, মাকে আমি বলেছিলাম কি মা তুমি সরা পিঠে দুধে দিও আর একটা আমার জন্য একটু লবণ দিয়ে করো, আমি খুব ভীষণই ভালোবাসি, মানে ওটাকে চিতই পিঠে বলে, লবণ দিয়ে একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগে। তো ওটা তো আর মানে ভাগ্যেই নেই, খাওয়া তো হলোই না। তারপরে মা কয়েকটা পাটিসাপটা করলো, মায়ের হাতে পাটিসাপটাগুলো দেখলে ভীষণ সুন্দর সুন্দর হয়েছে আর ভীষণ সুন্দর উঠেছে আর কি, ওটা দেখে ভালো লাগলো। কিন্তু মাঝখানে যে ওই তোমার হচ্ছে সরাটা যে ওরকম হয়ে গেল না, তারপর আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছে জানো তো। এমনিতে না আমি অনেকটা টেনশনেই আছি, অনেকটা চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমি দিন পার করছি জানো, সব কিছু তো তোমাদেরকে তো বলতে পারি না। তো মা বলছে এই বছরের মানে পিঠে খাওয়া এইখানেই সমাপ্ত আর কি, কারণ দেখো পিঠে করা একটা সময় লাগে, আর মায়ের অত সময় নেই, মা সারাদিন সংসারে কাজ নিয়েই ব্যস্ত, আর ছোটো দিনের বেলা তোমরা তো জানো ঠান্ডার দিনে কাজ করা খুবই কষ্ট আর কি। তো মা বললো আজকে এই পিঠেই খেয়ে নাও, কারণ তোমরা কোথায় যাই গিয়ে খাবে, এই পিঠেই খেয়ে নাও, আবার সবাই ভালো থাকুক, আবার সামনের বছরে আর কি পিঠে ভাজা হবে, মানে পিঠে ভাজা এই বছরের সমাপ্ত আর কি। তো ওই আর সন্ধ্যাবেলা সেই রকম আর খিদেও পায়নি, তো মাকে বললাম আর থাক খাবো না, রাত্রিবেলা একবারে একটু ভাত খাবো, দুপুরবেলা আজকে ভাতও খাওয়া হয়নি, দেখলে বাবা আমি মা সবাই আর পিঠে খাইয়েই কাটিয়েছি, ভাত আর খাইনি। তো অনেক কথাই তোমাদের কাছে বললাম, দেখো তোমাদের তখন আমি বলেছিলাম যে একটা কাণ্ড হয়েছে তোমাদের পরেই বলবো, ওই সময় ভীষণই মনটা খারাপ ছিল,
ওই জন্য আর বলিনি। তো সেটা ভাবলাম যে এখন বলি। তো হয়তো অনেক কথাই বলে ফেললাম, তোমাদের সাথে একটু কথা বলে না মনটা অনেকটাই হালকা লাগে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট, টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।